ওয়াহিদ ভরকে গেল। বিস্ময়ে মুখ থেকে তার কথা বের হচ্ছে না। চোখ মুখ কুঁচকে নিজের শরীরের দিকে তাকালো। না, এ যাত্রা সে বেঁচে গেছে। ভাগ্য ভালো প্যান্টের নিচে আন্ডারওয়্যার পরা ছিল, তা নাহলে আজ তার কি হতো। এসব ভাবতেই তার শরীরে ঘাম ছুটে যাচ্ছে। দ্রুত প্যান্টটা পরে নিল, তারপর ফ্যাল করে জোহার দিকে তাকালো, যার এখন কোনো নড়চড় নেই। জোহার জায়গায় অন্য কেউ হলে চড়িয়ে সিটি করে দিত। ওয়াহিদ ভেবে পেল না এই জ্ঞান কেন হারালো। ঠোঁট দুটো জিভ দিয়ে ভেজালো, তারপর নিজের মনে আড়ালো, এ কি দস্যি মেয়ে রে বাবা। একেবারে সোজা তার মান ইজ্জতে হাত দিল। এর এত শক্তি কোথা থেকে আসলো। তার প্যান্টটাই খুলে ফেললো। না, এর থেকে তাকে সাবধানে থাকতে হবে তাকে। ওয়াহিদ আর ভাবতে পারল না। দ্রুত বসলো জোহার পাশে। তারপর চিন্তিত জোহার গাল চাপড়ে ডাকতে লাগলো, জোহা এই উঠো, কি হয়েছে। জোহা চোখ খোলো। ওহ সিট, সত্যি সত্যি জ্ঞান হারিয়ে ফেলল। জোহার জ্ঞান ফেরাবার চেষ্টা করবে, কিন্তু সেটাও সম্ভব হয়ে উঠল না, কারণ বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসছে। দরজার বাইরে থেকে বিথি দরজা ধাক্কাচ্ছে। বিথির সাথে আজমিন চৌধুরী আর সারা চৌধুরীও আছে। দুজনেই বিথির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সবার মুখেই চিন্তা, কি হলো বলো তো ভাবি। দুজনে কারোই কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ আগেও চিৎকার দিল। আজমিন চৌধুরী অসহায় চোখে নিজের ছোট জায়ের দিকে তাকালো। তারপর সারা চৌধুরীর কাঁধে মাথা রেখে নেকা কান্না শুরু করে দিল। আমি কিছুই জানি না সারা, আমার সংসারে এ কার কুজোয়ার লাগলো বলো তো। আমার ছেলে মেয়েগুলো হয়েছে হাড়বজ্জাত, আমার কথা শুনে না, মুখে মুখে তর্ক করে, আর ওদের বাপ ওদের উপরে সব রাগ আমার উপর মিটায়। আমি কি করব সারা। বিথি এবার বিরক্ত হয়ে বলল, মা তুমি থামবে, সবসময় তোমার নাটক করতেই হবে। আজমিন চৌধুরী চুপ হয়ে গেলেন। ওয়াহিদ দরজা খুলে দরজাটা চাপিয়ে নিজের মা বোন আর চাচির সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা চাপিয়ে দিয়েছে যাতে ভিতরে জোহাকে না দেখে। কোনো রকমে বুঝ দিয়ে ওখান থেকে নিয়ে গেল। ওয়াহিদ চলে যেতেই জোহা নিজের চোখ দুটো চট করে খুলে ফেলল। তারপর উঠে বসে হুকার করে হাসতে লাগলো। তার হাসি থামছেই না। তখন সে কি কাজটাই না করে ফেলল। বেচারা তাকে জব্দ করতে গিয়েও নিজেই জব্দ হয়ে গেছে। তখন সে লজ্জা পড়ে গেছিল, যার কারণে জ্ঞান হারানো নাটক করলো। ওয়াহিদ তখন আসছিল। দরজার কাছে আসতেই তার পা থেমে গেল। সামনের দৃশ্য দেখে তার চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপর কম রাগে তার হাত মুষ্টি হয়ে আসলো। জোহা তখনও হাসছে। হঠাৎ জোহার চোখ দরজার দিকে গেল। তার হাসি হাসি মুখটা চুপসে গেল। এখন তার খুব ভয় করছে। ওয়াহিদ ভয়ঙ্কর রেগে গেছে। চোখ দুটো তার লাল। জোহার গলা শুকিয়ে গেল। আজকে মানিয়ে নাও প্লিজ, পরবর্তী থেকে বড় বড় করে দেব। শরীর ভালো না, তাই চাইলেও বড় করে লিখতে পারলাম না। কাহিনী পরবর্তী পর্ব থেকে বড় দেব। চলবে।